বরবাদ মুভির অবিশ্বাস্য রেকর্ড, বাইকেও শাকিব খানকে থামা, বরবাদ টিমকে থামা। একের পর এক যে রেকর্ড করে যাচ্ছে, ডালিউড এবং টলিউড ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। মাত্র 20 দিনে বরবাদ মুভির আয় 50 কোটি 82 লক্ষ টাকা, ভাবা যায়? যেটা আগে কখনো হয় না। ডালিউড এবং টলিউড দুইটা ইন্ডাস্ট্রি মিলিয়ে কখনো এই রেকর্ড কেউ করতে পারে নাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিস্টার গাজী। আজকে আমরা কথা বলবো বরবাদ মুভির অবিশ্বাস্য রেকর্ড এবং অন্য শাকিব খানের ব্লকবাস্টার মুভিগুলোর লং টাইম কালেকশন নিয়ে। বরবাদ মুভি এখন পর্যন্ত মাত্র 20 দিনে 50 কোটি 82 লক্ষ টাকা ইনকাম করছে, যেটা ডালিউড টলিউড ইন্ডাস্ট্রিতে কখনো হয় নাই। মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ফার এবং ওই ফার দুইটা ইন্ডাস্ট্রি মিলিয়ে কখনো এই রেকর্ড হয় নাই। আর হ্যাঁ, আমি যে বলছি এই বরবাদ মুভি 100 কোটি টাকারও বেশি আয় করবো, সেদিন আর দূরে নাই। 20 দিনে যদি আয় করে 50 কোটি 82 লক্ষ টাকা, তাহলে এই মুভিটা লং টাইম গেলে 100 কোটি টাকা প্লাস বিজনেস করব। প্রিয়তমা মুভির লং টাইম কালেকশন 42 থেকে 46 কোটি টাকা, মানে এটা লং টাইম কালেকশন। রাজকুমার মুভির লং টাইম কালেকশন হলো 22 থেকে 26 কোটি টাকা। এবং তুফান মুভি, যেটা শাকিব খানের সবচেয়ে ব্লকবাস্টার মুভি, মানে বাংলা মুভির সবচেয়ে আয়কারী সিনেমা হলো তুফান। মানে বরবাদের আগে সবচেয়ে আয়কারী সিনেমা ছিল কি তুফান। তুফান মুভি লং টাইম কালেকশন করছে 56 থেকে 60 কোটি টাকা। দরদ মুভি আয় করেছিল 8 থেকে 10 কোটি টাকা। দরদ মুভি আরও বেশি আয় করতে পারত। দরদ মুভি আয় করতে পারে নাই অনন্য মামুনের ফাঁক নামের কারণে এবং ইচ্ছারা রিলিজ দিয়েছে। এবং দরদ মুভিটা খুবই ভালো একটা মুভি, মন দিয়ে যারা দেখছে তারাই দরদ মুভির প্রেমে পড়ে গেছে। দরদ মুভি বাংলা মুভি হিসাবে, অন্যান্য মুভি হিসাবে দরদ মুভি বেস্ট একটা মুভি। আর শাকিব খানের অ্যাক্টিং পুরো অন্য লেভেলে ছিল দরদ মুভিতে। যারা দরদ মুভিটা দেখছে মন দিয়ে তারাই বলতে পারবে যে দরদ মুভিটা কেমন। হয়তো অনন্য মামুনের ফাঁকনামির কারণে দরদ টিমটা ধরা খাইয়া গেছে। তো আমরা এখন কথা বলি বরবাদ নিয়ে। বরবাদ এখন পর্যন্ত মাত্র 20 দিনে 50 কোটি 82 লক্ষ টাকা কামাইছে। মানে ভাবা যায় শাকিব খানে মুভি এত টাকা কামাইবো এটা আগে কেউ ভাবে না। আর বাংলা মুভি এই সময় আইসা, এই দূর সময় আইসা এত টাকা কামাইবো এটা আগে কেউ ভাবে নাই। হ্যাঁ, আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, আজকে বেশি কথা বলবো না। শাকিব খানের প্রত্যেকটা মুভি 50 কোটি প্লাস বিজনেস করবে এবং সামনে তাণ্ডব আসতেছে। তাণ্ডব তো সব কিছু মরিয়ে দিব, এটা আর বলার বাকি থাকে না। তাণ্ডবের ডিরেক্টরকে রায়হান রাফি, ওই যে তুফান মুভি 56 থেকে 60 কোটি টাকা ইনকাম। পুরা বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁপাইয়া দিছে কি তুফান, পুরা টর্নেডোর মতন। আর তাণ্ডব তো সব মরিয়ে দিব, জাস্ট এটাই বললাম। তাণ্ডব মুভি সব বরবাদকেও পিছনে ফেলাইব। তাণ্ডব মুভি বরবাদকেও পিছনে ফেলাইব। এই রায়হান রাফির তাণ্ডব আসতেছে সামনে। আর হ্যাঁ, আপনাদের কাছে আরেকটা কথা আমি শেয়ার করি। শাকিব খান এখন আর সুপারস্টার আরও আগে হয়েছেন, মেগা স্টার আরও আগে হয়েছেন। এখন ওনার ট্যাগলাইনে দেওয়া উচিত গ্লোবাল স্টার। আমার সাথে কে কে একমত কমেন্ট বক্সে জানাবেন। শাকিব খান এখন ইন্টারন্যাশনালে খেলতেছে, উনি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। শাকিব খানের মুভি এখন বাংলাদেশি প্রবাসী যারা আছে মিডল ইস্ট এবং ইউরোপ, ওনারা সবাই দেখেন। এবং বিদেশিরাও শাকিব খানের মুভি দেখে। বিদেশি অনেক দেশে শাকিব খানের ফ্যান ফলোয়ার আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে ইউএসএ, তারপরে আপনার অস্ট্রেলিয়া, আফ্রিকা, সাউথ আফ্রিকা, কোরিয়া, চায়না, প্রত্যেকটা জায়গায় শাকিব খানের ফ্যান ফলোয়ার এখন আছে। আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে। তাহলে শাকিব খানের এখন ট্যাগলাইন দেওয়া উচিত গ্লোবাল স্টার ওনার সাথে যায়। আর আমার একটা চিন্তায় মাথা ধরে না, শাকিব খানের জন্ম কেন বাংলাদেশও? শাকিব খানের জন্ম হওয়া উচিত ছিল হলিউড বলিউডে। শাকিব খানের জন্ম হওয়া উচিত ছিল কি হলিউড বলিউডে। আমরা নিজেদেরকে নিজেরা মূল্যায়ন করতে পারি না। শাকিব খানের যদি আমরা পারফেক্ট মূল্যায়ন করতাম, তাহলে শাকিব খান এখন আরও অন্যান্য উচ্চতায় ফোসাই যেত, ওনার সম্মান আরও অনেক উপরে চলে যেত। ওনাকে আমরা সবাই সম্মান দেওয়া উচিত এবং ফিল্ম ইন্ডাস্ট্রি শাকিব খানকে সম্মান দেওয়া উচিত এবং মাথায় তুলে রাখা উচিত। আমার মনে যেটা কইতেছে ওইটাই বলতেছি আর কি। শাকিব খানরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যথেষ্ট পরিমাণ সম্মান করা উচিত। এবং উনি এখন আর মেগা স্টার সুপারস্টার নাই, উনি এখন থেকে গ্লোবাল স্টার। আমরা সাকিবিয়ান যারা আছি, আমাদের কাছে শাকিব খান এখন থেকে গ্লোবাল স্টার। উনি 100% আগামী 4-5 বছরের ভিতরে গ্লোবাল স্টার হইয়া যাবে, এতে কোনো আর সন্দেহ নাই।
এতে কোনো সন্দেহ নাই। আর হ্যাঁ, শাকিব খানের মুভির বাজেট নিয়ে কথা বলা উচিত। শাকিব খান প্রিয়তমা মুভিতে 70 থেকে 80 লাখ টাকা উনি পারিশ্রমিক নিয়েছিলেন, এবং রাজকুমারেও সেম। রাজকুমারেও আপনার 80 থেকে 90 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন, এবং আপনার তুফানে এসা 1 কোটির কাছাকাছি পারিশ্রমিক নিয়েছিলেন, এবং বরবাদে পারিশ্রমিক নিয়েছেন 1,20,00,000 টাকা। শাকিব খানের তাণ্ডব মুভির পারিশ্রমিক 1,50,00,000 টাকা। হ্যাঁ, শাকিব খান এরা বলতে পারেন বাংলা মুভি হিসাবে অনেক বেশি নিতেছে, বাংলা অন্যান্য নায়কেরা 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ নিতেছে, শাকিব খানের বাজেট কেন এত বেশি? আরে ভাই, শাকিব খানের বাজেট যেমন আয়ও তেমন, তাহলে শাকিব খানের সাথে অন্য কারোর সাথে কখনো কি তুলনা করা যাবে না। আমার হিসাবে শাকিব খানের এক একটা মুভির পারিশ্রমিক নেওয়া উচিত বর্তমান বাজারে 10 কোটি টাকা। কি অবাক হইতেছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই। 10 থেকে 15 কোটি টাকা ইনভেস্ট করে যদি ওই মুভি 50 কোটি টাকা, 100 কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে শাকিব খান 10 কোটি টাকা নিলে এটা কোনো দিকেই বেশি না। মুভিটা ব্লকবাস্টার হয় কোন জায়গা থেকে? শাকিব খানের কাছ থেকে। কারণ শাকিব খানের এমন সাকিবিয়ান আছে, শাকিব খান যদি বস্তা পচা সিনেমা দেয় 15 কোটি, 20 কোটি, 30 কোটি টাকা ঈদে এমনিতে আয় করে নিতে পারে। আর একটা মুভির জন্য কতটা ডেডিকেশন শাকিব খান দেয়, কতটা পরিশ্রম করে, একমাত্র শাকিব খান জানেন এবং সাকিবিয়ানরা জানেন। প্রডিউসার, পরিচালকেরা জানেন শাকিব খান বর্তমানে কত পরিশ্রম করেন। তাহলে শাকিব খানের একটা মুভিতে আমার হিসাবে 8 থেকে 10 কোটি টাকা নেওয়া উচিত। আপনি দেখেন বলিউড, সাউদি একটা মুভি আয় করে 800 থেকে 1000 কোটি টাকা পর্যন্ত। ওনারা পারিশ্রমিক কত নেন? 100, 150, 200 কোটি টাকা। 10%, 20% ওনারা নিয়ে যায়, 30% পর্যন্ত কি নিয়ে যায়। শাকিব খান যদি এক মুভিতে 10 কোটি টাকা নেয়, শাকিব খানের একটা মুভি যদি 100 কোটি টাকা আয় করে, তাহলে কত? 10% নিতেছে। এটা শাকিব খান যোগ্য। শাকিব খানকে যদি একটা মুভিতে 10 কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে প্রডিউসারের এবং ডিরেক্টরের চিন্তা থাকবো এই মুভিটাতে বাজেট ধরতে হইব 25 থেকে 30 কোটি টাকা। যখন এই মুভিটার বাজেট ধরা হইব 25 থেকে 30 কোটি টাকা, এই মুভির গল্প ভালো হবে, অ্যাকশন সিকোয়েন্স ভালো হবে, মুভির কোয়ালিটি ভালো হবে। যত বাজেট বাড়বো তত মুভির কোয়ালিটি ভালো হবে। আমার হিসাবে শাকিব খানের বাজেট আরও বাড়ানো উচিত। শাকিব খানের বাজেট করা উচিত 10 কোটি টাকা। শাকিব খানের বর্তমান একটা সিনেমার বাজেট করা উচিত 40 থেকে 50 কোটি টাকা। মানে 40 থেকে 50 কোটি টাকাটা বেশি হয়ে যায়। 25 থেকে 30 কোটি টাকা হইলে পারফেক্ট হয়। বর্তমান বাজারে 25 থেকে 30 কোটি টাকা শাকিব খানের প্রত্যেকটা মুভির বাজেট ধরা উচিত। আপনারা আমার কোন কোন কথাতে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সাকিবিয়ান যারা আছেন, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন প্লিজ।